আটটা মাস আমি শেষ করে দিলাম। হাতে আছে শুধুমাত্র সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। এখন কেবলমাত্র 3 ধরনের স্টুডেন্ট পাবে। এক, যারা সারা বছর কিছুই পড়েনি, একদম জিরো লেভেল, নাথিং। 2 নম্বর, মোটামুটি কিছু না কিছু পড়েছে, সারা বছর অল্প কিছু হলেও মোটামুটি কিছু না কিছু পড়েছে, একদম জিরো লেভেলে না, জিরোর থেকে অনেকটাই উঁচুতে, একটু হাই লেভেলে আছে। 3 নম্বর, যাদের অলরেডি সমস্ত কিছু রেডি, এদের প্রিপারেশন খুব ভালো। এবার কমেন্টে বলো যে তুমি কোন টাইপের, টাইপ 1 নাকি টাইপ 2 নাকি টাইপ 3। আমার কথা মতো যদি এই 4টা মাস চলো, আমি গ্যারেন্টি দিচ্ছি যারা টাইপ 1 মানে যারা সারা বছর কিছুই পড়েনি, জিরো, তারা টপ 10% স্টুডেন্টের মধ্যে চলে আসবে। যারা টাইপ 2 সারা বছর কিছু না কিছু পড়েছে, তারা টপ 1% স্টুডেন্টের মধ্যে অটোমেটিকলি চলে আসবে। আর যারা টাইপ 3 স্টুডেন্ট, যাদের অলরেডি সমস্ত কিছু রেডি, তারা যদি এই ভিডিওটা নাও দেখে, তবু তারা টপ 1% স্টুডেন্টের মধ্যেই থাকবে। স্টেপ 1, তোমায় পড়তে দিচ্ছে না কোন কোন জিনিসগুলো। কিছু খারাপ ডোপামিন সোর্সেস আমাদেরকে নিজেদের কাজে মন দিতে দেয় না, যেমন রিলস, ফন ভিডিও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং, পার্টি, ফাস্টফুড। এগুলো কি হয়, এগুলো আমাদের খুব তাড়াতাড়ি স্যাটিসফাইড করে, এগুলো দেখলে আমরা খুব খুশি হয়ে যাই। এগুলো হলো ডোপামিন সোর্সেস, যেগুলো আমাদের স্যাটিসফাইড করে। আজ থেকে এগুলো সব বন্ধ। নো রিলস, নো পর্ন ভিডিও, নো ফেসবুক, নো ইনস্টাগ্রাম, নো ডেটিং, নো ফাস্টফুড। এইগুলো আমাদের ইনস্ট্যান্ট মজা দেয়, এইগুলো আমাদের ফিজিক্যাল আর মেন্টাল হেলথ একটু একটু করে নষ্ট করে দেয়। মরে গেলেও যতদিন না তোমার এক্সাম হচ্ছে, এগুলোকে কাছে আসতে দিও না। চ্যালেঞ্জ নাও যে এই 4 মাস আমি শুধুমাত্র দিনরাত এক করে পড়াশুনো করব, অন্য কোনো জিনিস হাত দেব না। 24 ঘন্টার মধ্যে তুমি কেবলমাত্র 6 ঘন্টা ঘুমাও, তাও আবার রাতে। বাকি সময় স্কুল, টিউশন এগুলো বাদ দিয়ে শুধুমাত্র পড়াশুনো, আর কিচ্ছু না। স্টেপ 2, মোটিভেট ইয়োরসেলফ। এই পৃথিবীর কোনো মোটিভেশন তোমায় পড়াতে পারবে না যতক্ষণ না ভিতর থেকে পড়ার ইচ্ছে জাগবে, পড়ার জন্য ছটফট করবে। ভাই, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, এখন নয় তো কখনোই নয়। যখন তুমি একা থাকবে, তখন মনে মনে বলো, আমায় কিছু করতে হবে, আমায় কিছু করতে হবে, আমায় কিছু করতে হবে। নিজের আশেপাশে দেখো, শুধু মোটিভেশন আর মোটিভেশন। গাছকে দেখো, প্রত্যেক বছর পাতা ত্যাগ করে নতুন পাতার আশায়, যাতে পুরনো পাতা পড়ে যাবে, নতুন পাতা আসবে। সাপ খোলস ছাড়ে যাতে নতুন খোলস আসে। তাহলে তুমি নিজেকে কেন চেঞ্জ করতে পারছো না? তোমার আর পড়ার মাঝে যা যা আসবে, যে যে আসবে, সবাইকে দূর করো। এই পৃথিবীতে ফ্রিতে কোনো কিচ্ছু পাওয়া যায় না। ভালো রেজাল্ট সেটাও কিন্তু কখনোই ফ্রিতে আসবে না। তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে, রাত জাগতে হবে, সময় মতো সিলেবাস শেষ করতে হবে, তবেই ভালো রেজাল্ট হবে। এই কটা মাস দিন রাত এক করে শুধুমাত্র পড়াশুনো করো, জীবনটাকে বদলে দেখাও। প্লিজ এবার বিছানা থেকে ওঠো, একটা কথা এখন থেকেই মাথায় ঢোকাও, কিছুদিন পর পরিবারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আজকে নয় তো কোনোদিনই নয়। যদি আজ পড়তে না পারো, তাহলে এই কটা দিন, এই 4টা মাস পড়তে পারবে না।